ওয়েট 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 ওয়েট, এরা কিন্তু কেউই ছাত্রলীগের কর্মী না, এরা হচ্ছে আপনাদের সকলের প্রিয় ইনফ্লুয়েন্সাররা। এই যে এরা মুখে জোরে জোরে শেখ হাসিনা করছে, তারা কি তার মানে ফেসিস্টের দালাল ছিল? এই লজিকটা আমাদের তাসিন ঈশান ভাই তার লাস্ট ভিডিওতে ইউজ করছিল। তার লাস্ট ভিডিওটা দেখার পর থেকে আমার কাছে মনে হয়েছে তাসিন ঈশান ভাইয়ের লাইফে যত রকমের অযৌক্তিক ভিডিও আছে, সবচেয়ে মাত্রা ছাড়াই যে অযৌক্তিক ভিডিও আছে সেটাই হচ্ছে আজকের ভিডিওটা। একটা 20 থেকে 25 বছর বয়সী একটা ছেলেকে যখন বলা হয় একটা দেশের প্রেজেন্ট প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে দেওয়া হবে এবং একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, তখন কয়টা ছেলে এই লোকটা সামলাতে পারবে? আপনি কি বলতে পারবেন তাসিন ঈশান ভাই? আর আপনার লজিকে যদি কেউ শেখ হাসিনার নাম নিয়ে থাকে সবাই দালাল, তার মানে তবে আপনিও দালালেরও দালাল ভাই, যে কিনা 4 বছর আগেও শেখ হাসিনার গুণগান গায়ে পোস্ট করছিলেন এন্ড ইভেন কমেন্ট করতেছিলেন যেন সবাই আমরা তাকে ফাদার অফ হিউম্যানিটি বলি। আপনার ভাষায় এখানে সবচেয়ে বেশি দালালি যে করছে সে হচ্ছে তানভীর রাহি, তৌহিদ আফ্রিদির কলিজার ছোট ভাই। এই তানভীর রাহি এখানে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু এই তানভীর রাহিকে কিন্তু আমি মুভমেন্টে পাইছি, রিসেন্ট মুভমেন্টে, আপনারে পাইনি। কারণ তবে আপনি তো আমেরিকাতে বসে আছেন ভাই, আপনারাই বলেন আরেক ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। আবার যখন নতুন করে কেউ মুভমেন্টে আসে তখনই আমরা তাদেরকে নিতে চাই না, আমরা তাদেরকে তাড়িয়ে দিতে চাই। আমি আপনার লজিক বুঝি না ভাই, মানুষের কি মেন্টালিটি পরিবর্তন হতে পারে না? মানুষ কালকে ভুল করছে তার মানে কি আজকেও ভুল করবে? বিষয়টা তো এমন না ভাই। আমি ছোট মানুষ ভাই, যতটুকু আমার মনে হয়েছে ততটুকু বললাম। তানভীর রাহি দালালি করছে, কিন্তু তানভীর রাহি এগেনস্টে নামছে। ঠিক তেমন ভাবে যতগুলো ইনফ্লুয়েন্সারকে আপনি দালাল বলছেন, সবগুলো ইনফ্লুয়েন্সারকে আমি পাইছি, আপনার ছোট ভাই তৌহিদ আফ্রিদিকে পাইনি। কিন্তু ভাই আপনার ভিডিওটা ছিল পুরো খাপছাড়া আমার কাছে মনে হয়েছে। আপনি কেন জানি মনে হয়েছে সোলাইমান সুখন আর তৌহিদ আফ্রিদিকে সেভ করার ট্রাই করছেন। আর আপনি আমারে বলেন ভাই, নর্মাল একটা কথা বলি, এখানে আমরা রিসেন্ট মুভমেন্ট নিয়ে কথা বলতেছি, রিসেন্ট ইনসিডেন্ট নিয়ে কথা বলতেছি, আপনি রাফসানদার ছোট ভাই কথা আনলেন। কিন্তু রাফসানদার ছোট ভাই আমি যতটুকু দেখেছি 14 জুলাই থেকে সবার পাশে ছিল, ফিনান্সিয়ালি সাপোর্ট দিছে, ইভেন লাস্ট মোমেন্টে তো রোডেও নামছে, পোলাপান তারে উঠাই দিছে। আই ডিডন্ট অ্যাপ্রিশিয়েট দিস। যে কারো অধিকার আছে রাস্তায় নামা, ছেলেটা হয়তো তখন অনলাইনে প্রতিবাদ করছে বাট অফলাইনে করতে পারে নাই। তার সমস্যা হচ্ছে রাফসানদার ছোট ভাই এক সময় শেখ হাসিনাকে কোয়েশ্চেন করছে, তার প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, এটা হচ্ছে আপনার সমস্যা। কিন্তু রিসেন্ট মুভমেন্টে সে পার্টিসিপেট করছে সেটা আপনি বলেন নাই। মানুষের নেগেটিভ জিনিস দেখবেন কিন্তু পজিটিভ জিনিস দেখবেন না। রাফসানদার ছোট ভাইয়ের ফুড রিভিউ নিয়ে প্রবলেম থাকলে আপনি আরেকটা কন্টেন্ট বানাইতে পারতেন, আরেকটা কথা বলতে পারতেন। আপনি কেন ফুড রিভিউর কথা বলে মানুষকে ডাইভার্ট করার ট্রাই করছেন? আই ওয়ান্ট টু নো দ্যাট হোয়াই আপনি ডাইভার্ট করার ট্রাই করছেন ভাই। এখন কি আপনার খুবই দরকার ছিল তার ফুড রিভিউর কারণে মানুষের ক্ষতি হয়েছে এটা মানুষকে বলার খুবই দরকার ছিল ভাই? আর আপনি তাকে দালাল বানাইছেন কেমনে? ওই আগে কবে কোন একটা ক্যাম্পেইনে জয়েন করছে এই জন্য সে দালাল হয়ে গেছে। তৌহিদ আফ্রিদির এগেইনস্টে আপনার কোনো এভিডেন্স নাই, আপনার কাছে কোনো প্রমাণ নাই, সেজন্য আপনি নাকি কিছু করতে পারতেছেন না, কিছু বলতে পারতেছেন না, তার নিয়ে আরেকটা ভিডিও বানানো লাগে। ভাই 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 আব্দুল্লাহ আল ইমরান ভাই আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে একটা পোস্ট করছিলেন। আর আপনি ভাই এত বছর থেকে ভিডিও বানান, আপনি বুঝতেছেন না এই পোস্টটা কাকে ইন্ডিকেট করা হয়েছে? একটা 5 বছরের বাচ্চা যে কিনা ভিডিও বানাইছে বা ইউটিউবে এক্সপিরিয়েন্স আছে বা কন্টেন্ট ক্রিয়েশনে এক্সপিরিয়েন্স আছে, সেও দেখলে বুঝবে যে এটা তৌহিদ আফ্রিদির কথা বলা হয়েছে। এন্ড ভাই আপনি যখন ভিডিওটা বানাইছেন তার 5-10 দিন আগ থেকে তাসরিফ খান কথা বলতেছে, আরএস পাইম কথা বলতেছে, আব্দুল্লাহ আল ইমরান ভাই তো কয়েকটা ইন্টারভিউ পর্যন্ত দিয়ে দিছে, বাট আপনার কাছে নাকি কোনো প্রুফ নাই। ভাই আপনি অস্বীকার করতে পারবেন না আপনি যে লাস্ট ভিডিওতে তৌহিদ আফ্রিদি এবং সোলাইমান সুখনকে ইনডিরেক্টলি সেভ করছেন, মাঝখান দিয়ে সালমান ভাইকে আকাশে উঠাই দিয়েছেন। আরে ভাই সালমান ভাই হিরো, ভাই সালমান ভাই হিরো। আপনি মনে করবেন না যে সালমান ভাই আপনার ভুল কথা শুনে সেটাতে আপনাকে হাততালি দিবে? আই থিঙ্ক সে এটা করবে না। আপনি বলেন আইমান সাদিকের কথা, ভাই আইমান সাদিকের কথা কি আপনি জানেন? ভাই কালো প্রোফাইল পিকচারের কথা বলতেছেন। এই কালো প্রোফাইল পিকচার আইমান সাদিক 10 মিনিট স্কুলে আপ করছিল যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান মাইর খেয়েছিল। আপনি বলতেছেন এই কালো প্রোফাইল পিকচার দিছে নাকি শোক দিবসের জন্য, সেটা কিন্তু 10-15 মিনিটের মাথায় কেটে ফেলে আবার কিন্তু রেড প্রোফাইল পিকচার দিছিল। আমার কথা হচ্ছে ভাই বুড়াটা বলেন নয় বলারই দরকার নেই, হাফ কথা বলে মানুষের ভিতরে কেন সংশয় তৈরি করেন? ভাই একটা মানুষকে যে রাস্তায় নেমে মুভমেন্ট করতে হবে, একটা মানুষকে যে গুলি খাইতেই হবে জিনিসটা এমন না ভাই। সংগ্রাম ভাই সব রকমের হয়, যারা ফেসবুকে পোস্ট করছে তারাও এক একটা যোদ্ধা ভাই। তখন সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। আইমান সাদিক অনেকের আইডল, তার রাস্তায় নামা উচিত ছিল, কিন্তু সে তো ভাই অন্তত কিছুটা করছে, কিছু তো। কিন্তু একটু আমরা অ্যাপ্রিশিয়েট না করে তারে দালাল বানাই দেওয়া। ভাই তার যে 5 কোটি টাকার প্রজেক্টটা গেছে তারপরে সে প্রোটেস্ট করে গেছে, কিন্তু আপনার ছোট ভাই তৌহিদ আফ্রিদি তার চ্যানেল রক্ষা করার জন্য কোনো কথা বলে নাই। ইভেন আমি কালকে রাতে তাকে নকও দিছি, সে কোনো রেসপন্স করে নাই। আরএস পাইমের কথা বললেন ভাই, বাট হইতে পারে আরএস পাইম অনেক খারাপ, অনেক খারাপ, কিন্তু আপনি মেইন ভিলেন বানাই দিবেন আরএস পাইমকে। মেইন ভিলেন জাস্ট একটা 9 সেকেন্ডের একটা ভয়েস ক্লিপ দিয়ে, বা আরএস পাইমরা আমি এখানে সেভ করতে আসি নাই।
আমাদের যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় পোলামাইট পিঠা খাচ্ছে তখন এই আরএস ফাহিম মালয়েশিয়াতে বসে মদ খাচ্ছে। আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজ দিয়ে বলছিল একটা এলাকা বন্ধ করার মতো সামর্থ্য আছে শুধু ফাহিম। ফাহিম যদি শুধু ওর গ্রুপে ডাকে আরএস গ্রুপ, তো আরএস গ্রুপ আজকে পরিবারের সামনে 20টা মোটরসাইকেল নিয়ে খাড়াই যায়। বাংলাদেশের জামের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আরএস ফাহিম। তার এই আননেসেসারি শোডাউনের কারণে কিছুদিন আগে তাই টিমের একজন ছেলে প্রাণও হারিয়েছে। আর পোস্টটা কেডা দিছে পরে আমি চোখ বন্ধ করে ল্যাংডা করে পিটাম আঙ্কির বলারে তোমার ভিতরে আগুন ধরে দিই আমি কত বড় মাথা ধরে দেখাম। তখন লোকেশনটি কই দেখায় আরে মিরপুর কত নাম্বার আমি বলান পাঠাই দেই। ভাই এভরিওয়ান ইজ হিপোক্রিট, কেউই ভালো না। আমি আপনি আরএস ফাহিম সবাই হিপোক্রিট, সবাই। এটা আপনি নিজেই স্বীকার করেন আপনি অনেক বড় একজন হিপোক্রিট। ভাই আপনি বলতেছেন রাকিন আফসার হচ্ছে একটু লেডিস টাইপের, ঠিক আছে তার নেচারটা কেমন জানি, এটা রাকিন আফসার একটু হাফ লেডিস টাইপের, এই জন্য রাকিন আফসার হচ্ছে দালাল। এটার সাথে প্রোটেস্টের কি সম্পর্ক আই ডোন্ট নো। আর তাসরিফ খানের কথা বললেন 3 লাখ টাকার কথা, তাসরিফ খানের 3 লাখ টাকার কথা তার সে 3 দিন আগে ফোর্স দিয়ে নিজেই বলছে। আর আপনি নতুন করে বলতেছেন আপনি তথ্য দিচ্ছেন 3 লাখ টাকার কথা, সে যে ফেরত দেয় নাই সেটাও তো সে বলছে। শুধু তাসরিফ খান না, শান্তি রহমান, ফুড আপ্পি আরো অনেকে ছিল এখানে। ফুড আপ্পি তো ডিরেক্ট ভিডিওতে বলছে যে সে তৈদ আফ্রিদিকে দেখছে, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমার চোখে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইছে বলে আমার মনে হয় নাই। শুধু একটা টিকটকার আছে না তাহমিনা চৌধুরী প্রীতি, এই মেয়েটা শুধু ভিডিও বানাইছে, তারপর আল্লাহ প্রদত্ত একটা শাস্তিও পাইছে, তার বাড়ি ভাঙচুর হয়েছে। ভাই আপনি বললেন ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ করতো, এটা নাকি মানুষ নতুন করে জানে। ভাই আপনি নাকি একজন এক্সপোজার, একজন রিসার্চার, কত কিছু। ভাই ব্যারিস্টার সুমনের ব্যাকগ্রাউন্ড ছিল ছাত্রলীগ, সে আওয়ামী লীগ, সেটা আপনি জানতেন না, এটা আপনার ব্যর্থতা। এগুলো একটা 10 বছরের বাচ্চাও জানে যেগুলো আপনি বলছেন ভাই ভিডিওতে। ভাই আপনি এখানে যতজনের কথা বলছেন বিশ্বাস করবেন সবগুলার কথা আমার লেম মনে হয়েছে, সবকিছুর নাটের গুরু, একদম সবকিছুর নাটের গুরু সোলাইমান সুকনকে আপনি মেন ভিলেন বানান নাই, আপনি তৈদ আফ্রিদিকে মেন ভিলেন বানান নাই, আপনি মেন ভিলেন বানাইছেন আরএস ফাহিম চৌধুরীকে। ভাই হাসি আসে, ভাই হাসি। শান্তনু কায়সার ভাই একটা পোস্ট করছে তৈদ আফ্রিদির সাথে ডিওপির একটা কনভারসেশন, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি এটা ভিডিওটা প্ল্যান করে বানাইছেন, এন্ড এটা সবাই জানতো যে আপনি একটা ভিডিও বানাবে। এখন ভিডিওটাতে যে আপনি এভাবে দালালি করবেন সেটা তো কেউ ভাবে নাই ভাই। আপনি বলছেন এখনো 95% বাকি আছে, এই 95% এর কথা বলে আপনি অন্যান্য ইনফ্লুয়েন্সারদেরকে থামানোর চেষ্টা করেন নাই তো ভাই, সবাইকে সাইলেন্টলি থ্রেট দিলেন না তো, আই ডোন্ট নো। বাট আমি চাইবো আপনার এই 95% আপনি তাড়াতাড়ি সবার সামনে আনেন। কারা একটু এক্সট্রিম লেভেলের হিপোক্রিট আমরাও চিনতে চাই। এই ভিডিওতে তো সবকিছু ক্লিয়ার ভাই, আপনি যতগুলো এভিডেন্স দিয়েছেন সবগুলো কিন্তু একদম পাবলিক করা, এবং আমি যতগুলো এভিডেন্স দিছি সবগুলোর সোর্স আছে আমার কাছে, এবং সবগুলোর এভিডেন্স আছে শক্ত শক্ত, এন্ড এগুলো সবকিছু পাবলিক এভিডেন্স ভাই। এগুলো কিন্তু আমি কাউকে পার্সোনালি আস্ক করে কারো থেকে নেওয়া লাগে নাই। আমি তবে আপনার মতো এত বড় এক্সপোজার না, এত বড় রোস্টার না ভাই, কিন্তু আমি পাই গেছি আপনি পাইলেন না, দুঃখটা এখানেই লাগে ভাই। আপনার 95% ভিডিওর জন্য অপেক্ষা করতেছি, আই হোপ ওইখানে কিছু একটা দেখবো। আসসালামু আলাইকুম।